এইভাবে একবার সুজির মালাই কেক বানিয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার মন চাইবে এই মালাই কেকটা বানাতে, আর খেতেও দারুণ হয়। সুজির মালাই কেক বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, এখানে আরও 1 কাপ সুজি নেব। টোটাল আমি 2 কাপ সুজি, 2 কাপ সুজির জন্য 1 কাপ চিনি, আর এখানে দিয়ে দেবো 2 চামচ শুকনো নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারেন। আর এই নারকেল গুঁড়োটা একদম মুদিখানার দোকানে পাওয়া যাবে। এখানে 1 কাপ গরম উষ্ণ দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দেবো। টোটাল এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে চিনিটাও গলে যায় আর সুজিটাও খুব ভালোভাবে ফুলে যায়। এইভাবে ব্যাটারটা খুব ভালোভাবে মেখে একটু 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এতে সুজিটা খুব ভালোভাবে দেখুন ফুলে গেছে, খুব সুন্দরভাবে সুজিটা ফুলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা অবশ্যই দেবেন, এতে মালাই কেকটা দারুণ লাগবে খেতে। সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল, 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নিয়েছি দেখুন। এখানে দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এতে আটাও দিতে পারেন। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবারে একটুখানি দিয়ে দেবো, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে। আর একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ফয়েল পেপার, আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। দিয়ে এবার ব্যাটারটা কেকের টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটা একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম বাতাস থাকলে বেরিয়ে আসবে। আর আগে থেকে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে কেক টিনের বাটিটা বসিয়ে দিয়েছি। একটা ছিদ্র আছে, ছিদ্রটা আমি বন্ধ করে দেবো। দিয়ে এটা লো ফ্লেমে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন হতে দেবো। দেখুন একটা কাঠিতে চেক করছি, কাঠিতে লেগে যাচ্ছে না, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। এবারে চারপাশটা একটু ছাড়িয়ে নেব, নিয়ে কেকটা বার করে নেব। কেকটা রেডি হয়ে গেছে, এবার ফয়েল পেপারটা তুলে নেব। আর এইভাবে কিন্তু কেক বানিয়ে খান, খুবই ভালো লাগবে, খেতে দারুণ হয়। দেখুন একেবারে কিন্তু পঞ্চি হয়ে আছে। এবার আমি একটা কাঠি নিয়ে একটু ফুটো ফুটো করে নেব, এতে কেকের মধ্যে মালাইটা যে দেবো, মালাইটা ভেতরে যাতে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার অন্য একটা প্লেটে নিয়ে নেব। আর এদিকে মালাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা মিষ্টি করব, আপনারা চাইলে বেশি মিষ্টিও দিতে পারেন। যদি মিষ্টি বেশি খান তা মিষ্টির ভাগটা বেশি করে দিতে পারেন। 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। অল্প একটু সামান্য জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। আর দুধটা গ্যাসের ফ্লেমটা লোতে করে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা গোলা দিয়ে দিতে হবে। এতে কাস্টার্ড পাউডারটা দিলে কেকের যে একটা মালাই মালাই, এটা খেতে দারুণ লাগবে। একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন এরকম ঘন হয়েছে, এবার আমি নামিয়ে নেব। আর কেকটা এই সময়তে আমি ছুরিতে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে আমি কেকগুলো কেটে নিয়েছি দেখুন একইভাবে। এবার আমি যে ওপর থেকে মালাইটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। একবার খেলে কিন্তু ঘরের লোকরা বারবার বলবে এই কেকটা বানাতে। মালাইটা দিয়ে দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম গরম। এবার ওপর থেকে দেবো আমন্ড বাদাম আর পেস্তা। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিতে পারেন। কেকটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারে। দেখুন কতটা লোভনীয়, কত সুন্দর, খেতেও লাগে, দারুণ লাগে। কোনো কিন্তু বেশি কিছু লাগেও না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে বানিয়ে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবেন, হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। দেখুন একটা তুলে দেখাচ্ছি, কত লোভনীয় হয়েছে, খেতে দারুণ লাগে। এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য